আসসালামু হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই দোকানের মতন পারফেক্ট জিলাপি। হ্যাঁ, শেপগুলো বা দেখতে অতটা পেঁচানো সুন্দর না হলেও এটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে, জাস্ট লাইক আপনারা দোকান থেকে যেভাবে কিনে খান। আর বলে রাখি, এটা কিন্তু আমরা প্রথমবার ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারেই সফল হয়েছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এখানে প্রথমে আমি শিরা তৈরি করব। এর জন্য 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এরপর এতে দিব 1 কাপ পানি। জিলাপিতে কিন্তু একটু বেশি করেই শিরা বানিয়ে রাখতে হয়, তা নাহলে কিন্তু জিলাপিটা সোক করতে পারে না বা রসটা টেনে নিতে পারে না। আমি 2টা এলাচ মুখ খুলে দিয়ে দিলাম। এলাচ দুটো অবশ্যই মুখ খুলে দিবেন যাতে এর ফ্লেভারটা ভালো করে শিরার মধ্যে চলে আসে। এখন আমি এটা ফুটে ওঠা পর্যন্ত মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব। এই শিরাটা একটু ঘন করেই তৈরি করতে হবে, পাতলা করা যাবে না। তবে কয়তার সেটা না দেখলেও হবে, জাস্ট এভাবে যখন ফুটে উঠবে তখন এতে দিয়ে দিবেন 1/2 চামচের মতন ফুড কালার, যাতে জিলাপিটা দেখতে অনেক সুন্দর হয়। এর জন্য ফুড কালারটা মেশানো জরুরি, আবার আপনারা যদি চান নাও দিতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লেবুর রস, যাতে শিরাটা জমে না যায় বা ঠান্ডা হওয়ার পর এটা দানা দানা না হয়ে যায়। সো আমি জাস্ট 2 মিনিটের মতন ফুটে ওঠার পর জাল দিয়ে নিয়েছি। আর বেশি জাল দিব না, তাহলে কিন্তু লেবুর রসেও কাজ হবে না, এটা একদমই জমাট বেঁধে যাবে। সো আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটা হালকা একটু ঠান্ডা হতে রেখে দিচ্ছি। চলুন এবার ব্যাটার তৈরি করে নিই। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ। ময়দাটা ভালো করে একটা চালনি দিয়ে বা স্ট্রেইনার দিয়ে চেলে নিতে হবে। আমি ভালো করে চেলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি হাইড্রো বা অ্যাসিড। এই অ্যাসিডটা আপনারা কিভাবে কিনবেন? আপনারা দোকানে, মুদির দোকানে চলে যাবেন, তারপর বলবেন জিলাপি তৈরি করার অ্যাসিড বা হাইড্রো আছে কিনা, তাহলেই তারা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা 5 থেকে 10 টাকার মধ্যে কিনতে পারেন, অনেক বেশি কেনার প্রয়োজন নেই। কথা বলতে বলতে আমি কিন্তু খামিটা মাখা শুরু করে দিয়েছি 1/2 কাপ পানি দিয়ে। সো এখানে আমি 1/2 কাপ আরও 1 টেবিল চামচ পানি ইউজ করেছি। দেখুন, অ্যাসিডের কারণে কিন্তু এটা অনেক বেশি ফ্লাফি হবে আর একদমই স্মুথ হবে। এই অ্যাসিডটা না দিলে কিন্তু পারফেক্ট দোকানের মতন জিলাপি বাসায় তৈরি করা পসিবল হবে না। তাই অবশ্যই অ্যাসিডটা কিনে তারপরে জিলাপিটা তৈরি করবেন। আর আমি এখন 5 থেকে 6 মিনিটের মতন এই গোলাটা বা ব্যাটারটা হাত দিয়ে ফেটিয়ে নিব। খুব সুন্দর করে হাত দিয়েই ফেটাতে হবে, তাহলে ভালোভাবে এটা অনেক বেশি ফ্লাফি হবে আর একদমই স্মুথ হবে। যেমনটা কনসিস্টেন্সিতে রাখা দরকার তেমনটাই হবে। সো আমি এখানে ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন হিট করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন ঝটপট আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে। আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, উপর থেকে ছেড়ে দিচ্ছি, সমান্তরাল হয়ে কিন্তু এটা নিচে পড়ছে। তার মানে আমাদের খামিটা একদমই পারফেক্ট। যখন এভাবে লম্বা হয়ে একতারে পড়বে বুঝতে হবে খামিটা পারফেক্ট হয়েছে। আমি এখন একটা পলি ব্যাগ বা নিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগ, আর এতে একটা নজেল দিয়ে দিয়েছি, রাউন্ড নজেল, একটু ছোট। এবার আমি খামিটাও ঢেলে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে অনেক বেশি তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য, আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার লো আছে আমি জিলাপিগুলোকে ভেজে নিব। তবে আপনারা চাইলে আপনাদের গ্যাস অনুযায়ী মিডিয়াম টু লো রাখতে পারেন অথবা লো রাখতে পারেন যদি আপনাদের চুলার তাপ বেশি হয়। সো আমার চুলার তাপটা একটু বেশি, আমি লো রেখেছি। এখন এগুলো হলুদ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব, অথবা যখন দেখবেন তেলে বাবল ওঠার পরিমাণ একদমই কমে গেছে তখন আপনারা জিলাপিটা তেল থেকে তুলে নিতে পারবেন। যেহেতু প্রথমবার ট্রাই করেছি, জিলাপির প্যাচগুলো অতটা অ্যাকচুয়ালি সুন্দর হয়নি। তবে ইনশাল্লাহ 2-1বার ট্রাই করলে আপনারাও কিন্তু খুব সুন্দর একটা জিলাপির প্যাচ দিতে পারবেন। সো আমি কিন্তু কথা বলতে বলতে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নিচ্ছি, আর সাথে সাথে এটা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা উষ্ণ গরম রয়েছে আর জিলাপিটা পুরোপুরি গরম থাকা অবস্থাতেই কিন্তু শিরায় এভাবে 1 মিনিট চুবিয়ে রাখতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে 2 সাইডটাতেই দিয়ে দিবেন। আর দেখুন, জিলাপিগুলো কিন্তু সুন্দর একটা কালার এসেছে এই শিরাটা জিলাপির মধ্যে যাওয়ার পর।
1 মিনিট পরে শিরা থেকে তুলে নেবেন আর সার্ভ করে দিবেন। এই ইয়াম্মি আর ফ্যান্টাস্টিক লুকসের জিলাপিটা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে। ইনশাল্লাহ আপনারাও প্রথমবারই সফল হয়ে যাবেন জিলাপি তৈরি করতে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ আসি, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।